আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে বাসায় বা যারা কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করে তাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছে এবং দেখাতে যাচ্ছে যে কিভাবে আপনারা আপনার ডেটা সেভ করবেন। আমরা যেটা কম্পিউটারে কাজ করি বা কম্পিউটার আমার আছে, বাট আমরা যেটা প্রবলেমে পড়ি, উইন্ডোজ চলে যায়। উইন্ডোজ চলে যাওয়ার পরে আমাদের যে উইন্ডোজ ফাইলে অর্থাৎ সি ড্রাইভে যে ডেটাগুলো থাকে, অর্থাৎ ডেস্কটপের মধ্যে যে ডেটাগুলো থাকে, ডাউনলোডে যে ডেটাগুলো থাকে, এই ডেটাগুলো আমরা দেখা যায় যে উইন্ডোজ পড়ে গেলে আমরা আর খুঁজে পাই না বা আমরা আর ব্যাকআপ পাই না। বাট আজকে একটি টিপস শিখিয়ে দিব, যে টিপস আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার ল্যাপটপে বা কম্পিউটারে, তাহলে আপনার ডেটা কোনোদিনও হারাবে না। আপনি সেফলি আপনার উইন্ডোজ পড়ে যাই হোক না কেন, আপনার ডেটা আপনার হার্ড ড্রাইভেই থেকে যাবে এবং সেটা আপনি পরবর্তীতে আপনার উইন্ডোজ দিয়ে নিলেও আপনার ডেটা হারাবে না। ঠিক আছে? অনেক সময় আমরা যেটা হয় যে উইন্ডোজ দেওয়ার আগে বলি যে ভাই আমার জন্য ডেটা ডিলিট না হয়, সবকিছু তুমি ব্যাকআপ এনে দাও। বাট এটা আর দরকার নেই। আপনার উইন্ডোজ পড়ে গেলেও আপনি নো টেনশনে থাকবেন যে শুধুমাত্র হার্ড ডিস্কটা ভালো থাকলে আপনার ডেটা ব্যাকআপ করে নিয়ে আসা পসিবল। তো আমরা যেটা করব, সর্বপ্রথম আমাদের ড্রাইভ আছে দুইটা। তো আমরা ডি ড্রাইভে, লাস্ট ড্রাইভে একটা কাজ করব, একটা অ্যাপ ডেটা ফোল্ডার খুলবো বা যে যে কোনো নামে আপনি একটা ফোল্ডার খুলতে পারেন। এর মধ্যে আমরা লিখবো ডেস্কটপ, তারপরে একটা লিখবো হচ্ছে ডাউনলোড, তারপরে একটা লিখবো হচ্ছে আপনার ডকুমেন্ট, যদি ডকুমেন্ট হয়। আরো কিছু আপনার থাকতে পারে, তো সেই কিছু আপনি এখানে জাস্ট, আমরা নরমালি হচ্ছে কি হয়, আমরা ডেস্কটপের ডেটাগুলো আমরা চাই, ডকুমেন্টের ডেটাগুলো চাই, তারপর ডাউনলোডের ডেটাগুলো আমরা চাই। তো ডেস্কটপের যে ডেটাগুলো থাকে নরমালি হচ্ছে এই ডেটাগুলো সি ড্রাইভে থাকে। তা আমরা যেটা করব, আমাদের তো ফাইল খোলা শেষ, আমাদের ফোল্ডার খোলা শেষ। অ্যাপ ডেটার মধ্যে আমরা তিনটা ফোল্ডার খুলেছি, একটি হচ্ছে ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড। তো এখন যেটা আমরা করব, আমরা দিস পিসিতে চলে আসার পরে এইখানে যে ডেস্কটপ আইকন দেখতে পাচ্ছেন এইখানেতে ক্লিক করে দিব। তারপর রাইট বাটন ক্লিক করে আমরা প্রপার্টিসে ক্লিক করে দিব। এইখানে লোকেশন নামে যে অপশনটি আছে এইখানে ক্লিক করে দেওয়ার পরে মুভে ক্লিক করে দিব। মুভে ক্লিক করার পরে আমরা দিস পিসিতে এখান থেকে ওপেন করে ডি ড্রাইভে আসবো এবং এইখান থেকে অ্যাপ ডেটার মধ্যে এসে আমরা ডেস্কটপটাকে সিলেক্ট করে দিব। তারপরে কি করব, সিম্পলি অ্যাপ্লাই, ইয়েস, ওকে। কি হলো, আমাদের যত ডেস্কটপে ডেটা আছে সবকিছু আমাদের ডি ড্রাইভে মুভ হয়ে গেছে। এটার সুবিধা পরে একটু বলতেছি। তারপর আমরা ডাউনলোডে আসবো, ডাউনলোড ফোল্ডারটাকে, এবং এখন আসবো হচ্ছে লোকেশনে, মুভ, এবং আমরা দিস পিসিতে আবার ঢুকবো, ডি ড্রাইভে যাবো, অ্যাপ ডেটার মধ্যে আসবো, আসার পরে এখানে আমরা ডাউনলোড সিলেক্ট, এখানে অ্যাপ্লাই, ইয়েস, ওকে। আমাদের ডাউনলোডটা হয়ে গেছে। আর ডকুমেন্টের উপর ক্লিক করে দিব। তারপরে হচ্ছে লোকেশন, লোকেশন থেকে মুভ, মুভ থেকে হচ্ছে দিস পিসিতে যাব, ডি ড্রাইভে যাব, এখানে অ্যাপ ডেটা এবং আমাদের ডকুমেন্টটাকে সিলেক্ট করে দিব। এই যে আমরা মুভ করলাম, অর্থাৎ আমাদের ডেটাগুলো এখন মুভ হয়ে গেছে কোথায়, এইখানে। অর্থাৎ আমরা সি ড্রাইভে যাই কাজ করি না কেন, ডেস্কটপে যাই কাজ করি না কেন, ডাউনলোডে যাই করি না কেন, এবং আইকন গুলো দেখেন এটার সাথে সেম হয়ে গেছে। এটার যে আইকন, এই আইকন হয়ে গেছে। এর মানে আমাদের মুভটা কমপ্লিটলি হইছে। এর মানে এই যে হলো, এবার ডেস্কটপে দেখেন আমার এখানে কোনো কিছু ছিল না, বাট এইখানে যা যা আছে দেখেন এইখানে চলে আসছে। তারপর ডকুমেন্টে যা যা ছিল চলে আসছে। এখানে ডাউনলোডে দেখেন আমার এইখানে যে ডাউনলোডে আমি ওকে করি, ওপেন করি, এই দেখেন ফার্স্ট অন, তারপরে ব্লারেক অ্যাডভাইজর, তো সবকিছু কিন্তু আমার এইখানে চলে আসে। আমি কিন্তু এই ডেটাগুলো কপি পেস্ট করি নাই, বাট আমার ডেস্কটপ বলেন, ডাউনলোড বলেন, ডকুমেন্ট বলেন, খালি আমি কি করছি, এখান থেকে প্রপার্টিস থেকে মুভ করেছি, লোকেশন থেকে মুভ করেছি, মুভ করে আমি এই ডি ড্রাইভের মধ্যে অ্যাপ ডেটার মধ্যে ঢুকাই দিছি। এখন বিষয়টা হচ্ছে এটা সুবিধাটা কি, আমার যদি উইন্ডোজ পড়েও যায়, এই ড্রাইভটা কোনো কিছু হয়েও যায়, প্রবলেম নাই। উইন্ডোজ পড়ে গেছে, আপনি কাজ করতে পারতেছেন না, আপনি নতুন করে উইন্ডোজ দিলে, এই ড্রাইভে দিলে আপনি এই ড্রাইভটাই ফরম্যাট পাবেন। এই যে নিউ ভলিউম ডি ড্রাইভ, এখানে কিন্তু আপনার মানে ফরম্যাট দিতে হবে না। দ্যাটস ওয়াই আপনার, সেই কারণে আপনার এখানে যে ডেটাটা রেখেছেন সে ডেটা আপনার থেকে যাবে। অর্থাৎ আপনার এই ডেটা থাকার কারণে বা আপনার উইন্ডোজ পড়ে গেলেও আপনার যে ডেটা হারানোর যে ভয়, এটা থাকবে না। এবং এই টিপসটা আপনারা সবাই অ্যাপ্লাই করবেন যাদের কম্পিউটার বা ল্যাপটপ আছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরও কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।